আমার শব্দের অর্থ কিন্তু আমরা অনেকে জানি যে মাই, কিন্তু এখানে কিন্তু মাই হবে না। ঠিক আছে, এখানে আমি ব্যক্তি হিসেবে আছি, আমার কোনো অধিকার এখানে বোঝাচ্ছে না, এই জন্য মাই হবে না। মাই শব্দটা দ্বারা একটা অধিকার বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমি কি লিখবো? অবশ্যই আই লিখবো সাবজেক্ট হিসেবে। আমি ব্যক্তি হিসেবে এখানে আমি আই লিখবো, আমার অবস্থা যেহেতু বর্ণনা করতেছি। তাহলে এখন এখানে 10 মিনিট দেরি হবে, এটা আমরা লেখার আগে আমরা দেখতে পাচ্ছি হবে শব্দটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করতেছে, রাইট? অর্থাৎ এই হবে শব্দটা দ্বারা আমার 10 মিনিট দেরি হওয়ার অবস্থা ভবিষ্যতের অবস্থাকে বোঝানো হচ্ছে, রাইট? তো এই জন্য আমরা আগেই হবে কথাটাকে লিখে ফেলবো। ইংরেজি ভাষার নিয়মই হচ্ছে এটা, যে আপনাকে প্রথমে ব্যক্তিকে আনতে হবে, ব্যক্তিকে আনার পর আপনার কি করতে হবে, এইখানে আপনার কাল বর্ণনাকারী শব্দগুলোকে আনতে হবে। তো এখানে কালকে বর্ণনা করতেছে, হবে কথাটাকে বর্ণনা করতেছে, সুতরাং আমি এখানে হবেকে নিয়ে আসবো। সুতরাং আমি এখানে বলতে পারি উইল মানে হচ্ছে ব অথবা বে, আমরা এটা মানে ভবিষ্যৎকে চিহ্নিত করার জন্য বাংলা ভাষায় আমরা ব বা বে বলি, আর ইংরেজি ভাষায় সেটা উইল হয়, তাই না? তাহলে আর হওয়া ইংলিশ হচ্ছে বি, তাহলে উইল বি মানে হবে, আই উইল বি। ওকে, আই উইল বি। এখন 10 মিনিট দেরি ইংলিশটা কিভাবে হবে? এটাকে আমরা এইভাবে বলতে পারি 10 minutes late, এভাবে বললে হয়ে যাচ্ছে 10 minutes late, দ্যাটস ইট, হয়ে গেল।